তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেলেও আমরা এখন পর্যন্ত কালচারালি আজাদি পাইনি। জুলাই বিপ্লব ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইতিহাস সৃষ্টি করেছেন মোহাম্মদ আবু সাদিক, যিনি পরিচিত সাদিক কায়েম নামে। তিনি নির্বাচিত হয়েছেন নতুন সহসভাপতি ভিপি হিসেবে। ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে প্রার্থী হয়ে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। 2025 সালের 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান ছাত্রদল সমর্থিত পেয়েছিলেন মাত্র 5,708 ভোট। এই বিজয় ছাত্র রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। সাদিক কায়েম খাগড়াছড়ি জেলার বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে বিএসএস ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষাজীবন থেকেই তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া 2024 সালের কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে গণ অভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকা ছিল উল্লেখযোগ্য। নির্বাচনী প্রচারণায় তিনি একটি আদর্শ, মর্যাদাপূর্ণ ও নিরপেক্ষ ক্যাম্পাস গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। ভবিষ্যতে তিনি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছেন। সাদিক কায়েমের এই জয় ছাত্র রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে। সততা, দক্ষতা এবং শিক্ষার্থীদের প্রতি ভালোবাসার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে ছাত্র রাজনীতিতে নেতৃত্বের জন্য এগুলো অপরিহার্য। তার এই জয় শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবে।